নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল বুধবার আর দিনটি ছিল পূর্ণিমা। আর এখন না চাইলেও আর সকাল সকাল উঠতে পারি না, মানে সারা রাত ঘুমের যে অবস্থা হয়, বেশিরভাগ দিনই আমি রাত্রি 2-3টের আগে ঘুমাতে পারি না। তার মধ্যে যে মাঝে মাঝে কতবার জাগতে হয় সে আর কি বলবো। আর আমার মেয়ে তো একটু পরপর চোখ খুলে আবার তাকিয়ে দেখে যে আমি পাশে আছি কিনা, তাই সকাল সকাল যে উঠে ফ্রেশ হয়ে নেবো সেটাও পারি না। তো এখন বাজে সকাল 11:15টার মতো। তো এখন আমি ফ্রেশ হয়েছি, মানে না ঘুমোলেও ওর পাশে আমাকে শুয়ে থাকতে হয়। আর উঠেই খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস প্রোটিন। সকালের খাবার খাচ্ছিলাম, এমন সময় মামি হঠাৎ ফোন করে একটু বাড়িতে যেতে বললো। তো আমার স্নান করতে সাধারণত একটু দেরি হয়, তো আজ আর দেরি করিনি, তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এরই মধ্যে দেখি আমার ননদ আমাকে নিতে চলে এসেছে। অ্যাকচুয়ালি আমাকে টাইম দিয়েছিল 2টোর সময় যাওয়ার, কিন্তু ছোট বাচ্চা থাকলে যা হয়, মানে যা টাইম দেবে তার থেকে তো কিছুটা লেট হবেই। আর আমার মেয়ে এখন রয়েছে ওর ঠাম্মির কাছে, মানে স্নানের সময়টা ওর ঠাম্মির কাছেই ও থাকে। তো এই সুযোগে আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর ভাবলাম ওকেও নিয়ে যাই, মানে ও বাড়ির বাইরে বেরো না, ওর হয়তো বেরোলে একটু ভালো লাগবে। তাই ওর জন্য আমি একটু দুধও রেডি করে নিয়েছি আর ডাইপার ওয়াইপস সব কিছু রেডি করে নিয়েছি। বলা তো যায় না, যদি আবার দরকার হয়। আর এখন না দুপুরবেলা বেশ ভালোই রোদ উঠেছে, তাই ওকে আর সোয়েটার পরাইনি, ভেবেছি যদি আসতে বিকেল হয়ে যায়, তাই সোয়েটারটাও নিয়ে নিয়েছি সাথে। আর এই যে ওর ঠাম্মির কোলে বেশ সুন্দর ঘুমোচ্ছে। আর আজ কেন এখানে এসেছি সেটাই তো বলা হলো না। আজ মামি কুড়িয়ার পিসিমণিকে, মানে আমার ছোট্ট ননদের পিসিমণিকে খাওয়াবে আইবুড়ো ভাত। তো সেই উপলক্ষে সব কিছু রেডি করে দেওয়ার জন্য আমাকে একটু ডেকেছিল। তো আমিও তাই বেশিক্ষণ দেরি না করে শুরু করে দিয়েছিলাম সাজাতে। আর সত্যি কথা বলতে আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো গিয়ে দেখলাম মামি সব কিছুই রেডি করে রেখেছে, শুধু অপেক্ষা করছে আমি এসে সাজিয়ে দেওয়ার জন্য। আর আমার না এগুলো সাজিয়ে দিতে বেশ ভালোই লাগে। আর অনেক দিন পর এরকম আইবুড়ো ভাতের আয়োজন দেখে না নিজের আইবুড়ো ভাতের কথাই মনে পড়ে যাচ্ছিল। আমি প্রায় 20টার মতো আইবুড়ো ভাত খেয়েছিলাম, আর প্রত্যেকটা আইবুড়ো ভাতে এত খাবার সাজিয়ে দিয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে শুধু আমি কেন, কেউই হয়তো এত খাবার একসাথে খেতে পারবে না। তাই ফটো সেশন করার পরই সবগুলো খাবার তুলে দিতাম, কারণ খাবার নষ্ট করাটা না একদম ভালো লাগে না। আর এখানে আমি শুরু করেছিলাম ফুল দিয়ে সাজানো। মামি সব কিছু ফুলগুলো রেডি করেই রেখেছিল। যেই না সাজাতে শুরু করেছি অমনি আমার মেয়ের কি কান্না, মানে অনেকদিন পর অচেনা জায়গায় এসেছে, তার মধ্যে হঠাৎ করে ওর কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, ওর কান্নার চোটে আমি আর পুরোটা সাজাতে পারিনি, এরকম অর্ধেক সাজিয়ে পালিয়ে গিয়েছি। মামি অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিল ওকে শান্ত করার, কিন্তু কিছুতেই আর করতে পারিনি, তাই অবশেষে আমিই কোলে নিলাম। আর এই আমার অসমাপ্ত কাজটা নতুন বউ মামি সবাই মিলে কমপ্লিট করলো। না দেখলাম ওরাও বেশ সুন্দর সাজিয়েছে। আমি আমার ছোট্ট মহারানীকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমি ভিডিও করতে না পারলে কি হবে, আমার এই পুচকি ননদ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ওর কাঁচা হাতে বেশ সুন্দরভাবে ভিডিওটি করেছে। আর এই ভিডিও করার পর ও আমাকে বলেও দিয়েছে আমি যেন বলি অবশ্যই যে এই ভিডিওটা ওর হাতেই করা। তো যাই হোক, এতক্ষণের চেষ্টায় আমার মহারানীর কান্না কিছুটা থেমেছিল, তাই ভাবলাম এই ঘর থেকে একবার ঘুরেই আসি। ও মা, যেমনি এসেছি আবার কান্না শুরু। ও হয়তো মনে মনে ভাবছে এত খাবার সাজিয়ে শুধু আমাকে দেখানো, তোমাদের কাউকেই খেতে দেবো না। তো আর কি করা যাবে, আবার ফটো তোলা বাদ দিয়ে আমি অন্যদিকেই চলে গেলাম। আর আমার ছোট্ট ননদ সেই সুযোগে সব ভিডিওগুলো করছিল। আর নতুন বই বা কতক্ষণ অপেক্ষা করবে, তারপর খেতে বসলো। আর সত্যি কথা বলতে এই আয়োজন দেখে আমার নিজের আইবুড়ো ভাতের কথা এতটা বেশি মনে পড়ছিল, সে আর কি বলবো। ঠিক এই সময়টা, মানে ফেব্রুয়ারি মাসের শুরুতে এত আইবুড়ো ভাত খেয়েছিলাম। আর কিছু কিছু ভিডিও আমার কাছে রয়েও গিয়েছে, যদি পারি কখনো কোনো ভ্লগে আমি শেয়ার করব। আমার ভ্লগ কতজন দেখে আমি জানি না, কিন্তু তাও কষ্ট করে এই ভিডিওগুলো বানাই এগুলোই স্মৃতি রেখে দেওয়ার জন্য। আর এখন মনে হয় যদি আমি অনেক আগে থেকেই ভিডিওগুলো বানাতাম, তাহলে হয়তো আমার জীবনের সুন্দর স্মৃতিগুলো এইভাবে রেখে দিতে পারতাম। আর এখানে এই যে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব চলছে, এগুলো কিছুই কিন্তু আমি আর তখন দেখতে পারিনি। যে বললাম আমার ছোট্ট ননদ এগুলো সব ভিডিও করেছে, তো ওর ভিডিওতেই পরে এই সব কিছু দেখে নিয়েছি। কি করব, আমার মহারানীর কিছুতেই এই ঘর পছন্দ নয়। ওই ঘরে বেশ চুপচাপ বসে আছে, আর যেমনি এই ঘরে আসি ওর কান্না শুরু। আর এই যে এখনো দেখো চোখে পুরো জল ভরে রয়েছে। আর সামনে টিভি চালিয়ে দিয়েছি, আর ইদানিং তো এত টিভি দেখার পোকা হয়েছে কি বলবো। যতই আমি ভাবি যে চোখ খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, ওকে সামলে রাখার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে চুপ করানোর জন্য এভাবে টিভি দিতেই হয়। তো ভাবলাম যখন চুপ আছে, যাই একটু ওই ঘর থেকে ঘুরে আসি। আর এখন তো আমি মনে মনে ভাবি ভাগ্যিস সেই কিশোরী গানটা বেরিয়েছিল, নাহলে যে আমি কি করতাম। দাদা একে বলি পোজ দিচ্ছ, কথা বলবো না, কথা বলবি না, কান বাবা
তোমার পায়ে ধরি আমি। তো এদিকে নতুন বউ আর আমার পুচকি ননদিনী খেতে বসে গিয়েছে, আর আমি আর তখন বসতে পারিনি আমার এই ছোট্ট মহারানীর জন্য। তো এখনও বেশ চুপচাপ রয়েছে, তার জন্য ভাবলাম একবার পিছন ঘুরে মামির কোলে দিই। তো পিছন ঘুরে যতক্ষণ ছিল বেশ ভালোই ছিল, তারপর যেমনি দেখলো যে সামনে থেকে আমি ছবি তুলছি, মানে বুঝতে পারলো মায়ের কোলে নেই, অমনি ওর কান্না। তারপরে অবশেষে ননদিনীর খাওয়া শেষে ওকে ওর কোলে বসিয়ে দিয়েছি আর সামনে টিভি চালিয়ে দিয়েছি। ওই যে আমার একটা মহান অস্ত্র এখন কিশোরী গান, তো ওই কিশোরী গান দেখতে থাকুক, ভাবলাম এই সুযোগে আমি খেয়ে নিই। আর এইদিকে আমি রান্নাঘরে এসে দেখি মামি এত সুন্দর করে থালা সাজাচ্ছে, কি জানি মনে হয় হয়তো ভেবেছে আমাকেও আইব্রো ভাত দেবে, কিন্তু আমার মনে তো তখন চলছে কোনো রকমে বাবা খাওয়াটা শেষ করি আর কখন ওর কাছে পৌঁছাবো, কারণ ও যদি আবার কান্না শুরু করে ওকে থামানো ভীষণ মুশকিল। তাই বাধ্য হয়ে মামিকে বললাম তুমি আর কোনো কিছু করো না, আমাকে এইভাবেই দিয়ে দাও, কোনো রকমের শর্টকাটে খেয়ে উঠি। তবে এটা সত্যি কথা, প্রত্যেকটা রান্নায় দারুণ টেস্টি হয়েছিল। ইলিশ খাও। এটাই নাও। অত লাগবে না, তুমি অল্প এক চামচ দিয়ে দাও। কাজু খাও না তো না? সব খাই। এটা আর সত্যি কথা বলতে ইলিশ আমার ফেভারিট নয় ঠিকই, কিন্তু চিংড়ি মাছটা আমার ভীষণ প্রিয়। তো কিন্তু শান্তিমতো খাবো কি এরই মাঝে আমার মেয়ে এমন কান্না শুরু করে দিয়েছিল, সে আর কি বলবো। ভাবলাম হয়তো ঘুম পেয়েছে, তাই মামিকে বললাম ওর ঠাম্মির কাছে দিয়ে এসো, ও হয়তো ঘুমিয়ে পড়ে। সেই সময় না আমার শাশুড়ি মাও বাড়িতে ছিল না, আর এটা আমি জানতাম না। মানে এই প্রায় 20 মিনিট ধরে একটা হুলুস তুলুস কাণ্ড, গোটা পাড়ার লোক জেনে গিয়েছে কান্নাকাটি করছে, এত কান্নাও করেছে। আর ওখান থেকে আমি কোনো রকমে খেয়ে বেরিয়েছি, আর আমার শাশুড়ি মাও তাড়াতাড়ি চলে এসেছে। এই যে তারপর সবার কাছে গিয়েও একটু শান্ত হয়েছে। তো এই যে এখন সন্ধেবেলা ঘরে চলে এসেছি, ভাবলাম এই বাইরের ড্রেসগুলো আগে ওকে চেঞ্জ করিয়ে দিই। আর এখন কত ভালো মুডে রয়েছে, কে বলবে এই মেয়ে একটু আগে কান্নাকাটি করে গোটা পাড়া মাথায় তুলেছে। মানে ওর যখন ভালো মুড থাকে তখন ও বেশ হাসি খুশি থাকে, তখন আর মনেই হয় না যে এই মেয়ে এত কান্নাকাটি করতে পারে। কিন্তু যদি ওর মুড বিগড়ে যায়, মানে মাথা যদি একবার গরম হয়, তাহলে তো বাবা আর উপায় নেই। মানে ওকে শান্ত করার জন্য কি কি যে করতে হয় সে আর কি বলবো। অনেককেই আমি দেখি ছোট বাচ্চা থাকার সত্ত্বেও কি সুন্দর সবকিছু একা হাতে সামলায়। আমিও তাদের দেখে ভাবি কি করে পারে বাবা, আমি তো শুধু একে সামলাতেই হিমশিম খেয়ে যাই। মানে এ তো 5টা মিনিটও আমাকে ছাড়া থাকতে চায় না, ওকে ছেড়ে যে আমি কোনো কিছু করব তার তো কোনো উপায় নেই। সারাদিন ওকে নিয়ে আমার এতটা ব্যস্ততায় কাটে যে এখন আমি রান্নাঘরে যাওয়াও প্রায় ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে যদি কিছু কখনো ইচ্ছে হয় তো তবেই আমার রান্নাঘরে যাওয়া হয়, আর সেই সময়টা ওকে ধরে থাকতে হয় ওর ঠাম্মিকে। আর আজকে দিনটা না খুবই ভালো, মাঘী পূর্ণিমা। আর এই পূর্ণিমাটা এখন আমার না ভীষণ স্পেশাল লাগে, কারণ আমার মেয়েকে আমি প্রথম পেয়েছি পূর্ণিমার দিনে। তাই প্রত্যেকটা পূর্ণিমা এলেই মনে হয় যে আমার মেয়ে একটু একটু করে বড় হয়ে উঠছে। আর এই মাঘী পূর্ণিমার দিনেই আমার মা না বাড়িতে ভোগ বানিয়ে সব ঠাকুরকে দেয়। ভোগ বলতে খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, লুচি, সুজি সবকিছু। আমার মনে হয় যদি এরকম করে ঠাকুরকে পুজো দিতে পারতাম বেশ ভালো হতো, কিন্তু এখন তো আমার এই ছোট্ট সোনাকে নিয়ে আর এইসব কিছুই সম্ভব নয়। তো অপেক্ষা করে আছি ও একটু বড় হয়ে যখন বুঝতে শিখবে তখন আমি ওইভাবে পুজো করবো। এটা কে? এটা কে? আমার বাবু এটা। কুতু কুতু। হ্যাঁ হ্যাঁ, এটা আমার কুতু বুড়ি। কুতু বুড়ি, এটা কুতু। এই যে আমার কিউটি, আমার কিউটি এটা। আমার তো সেজেছে, কি সুন্দর সেজেছে কিউটি। দোলে দোলে দোলে। আর এই যে সারাদিন কান্নাকাটির পর বেটু অবশেষে একটু ঘুমিয়েছে। আর আজ ওই যে বললাম যেহেতু মাঘী পূর্ণিমা, মনটা না একটু খিচুড়ি খিচুড়ি করছিল। তো আমার শাশুড়ি মা প্রসাদ খেতে গিয়েছিল, আর জানে আমি ভীষণই খিচুড়ি খেতে ভালোবাসি, তো সেখান থেকেই আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছে। আর সত্যি কথা বলতে গেলে খিচুড়িটা খেয়ে আমি মনে মনে এতটা শান্তি অনুভব করেছি সে আর কি বলবো। আর এই যে এখন বাজে রাত প্রায় 12:30টার মতো, তো এখন ওকে বিছানায় নিয়ে এসেছি। মানে যখন খাওয়ার খেয়েছি 10টার সময়, তখন দেখছি ওর হালকা গা গরম, মানে এত কান্নাকাটিতে হয়তো একটু ওর জ্বর চলে এসেছে। তারপর ওষুধ খাওয়ালাম আর ও ভীষণ কান্নাকাটি করছিল, আর এখন হয়তো ওষুধ খাওয়ানোর পর ওর শরীরটা একটু ভালো লাগছে, তাই ওর মুডটাও বেশ ভালো রয়েছে। তো এখন তো জ্বরটা আপাতত কমেছে, জানি না আবার সকালে ফিরে আসবে কি না। তো এখন যেহেতু ওর মুডটা একটু ভালো রয়েছে, আমারও বেশ ভালো লাগছে। তাহলে কি ব্লগটিও আজ এখানে শেষ করছি। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। টাটা।